আজকে একটা বড় সমস্যার থেকে সমাধান পেলাম, জানো তো। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কী সমস্যার থেকে সমাধান পেলাম। তো দেখো, পরের দিন এটা বাপের বাড়ির সকাল, তো চা নিয়ে বসেছি। আর ও বাড়িতে গেলে আমার সকাল বিকেল চা ছাড়া চলে না, আমি গেলেই হয়তো চাটা হয়, সেটা জানে সবাই। তো আর আমার চাটা হলে বেশ ভালো হয়। তো যাই হোক, সকালবেলা সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম। তারপর আমাদের পুচকুকে, মানে আমাদের নতুন অতিথিকে আজকে মা দোলনা বানিয়ে দিয়েছে। আরও বেশ দোলনা খাচ্ছিল, একটু দুষ্টুমি করছিল, একটু ঘুমাচ্ছিল। তারপরে আমার আবার যেতে হবে রান্না করতে। ও বাড়িতে গেলে কিন্তু রান্না বেশিরভাগ সময় আমিই করি। বৌদি এখন গুছিয়ে দিতে পারে না, কিন্তু অন্য সময় ওই কিন্তু গুছিয়ে দেয়। তো এদিকে আমি রান্না করছিলাম, আর নিচে সব কেটে কুটে নিয়েছিলাম, তাই সেগুলো একটুখানি দেখালাম। তো এইদিকে আবার বড় বৌদি ছোটো বৌদি দুজনেই বাইরে একটু কাজ করছিল। আর যেহেতু এখন আতুর ওঠেনি, আর আমাদের আজকে একটু নিরামিষ ছিল ও বাড়িতে, কারণ আমাদের একটু পুচকুটার সমস্যা হয়েছে। আর এদিকে ড্রামের জল শেষ, ছেলের ড্রামের জল খাচ্ছে। আর এদিকে আমাদের পুচকু কিন্তু ঘুমিয়ে গেছে। আর আমি যে রথের মেলা থেকে যে ফুলটা নিয়ে গেছিলাম, সেটাই কিন্তু উপরে টানিয়ে দিয়েছি, কারণ এটাই কিন্তু এখন ওরা দেখবে। তো তারপরে রান্না করতে করতে একবার এদিকে যাচ্ছিলাম, একবার ওদিকে যাচ্ছিলাম, তো এটাই করছিলাম। আর যেহেতু আজকেই বাড়ি চলে আসতে হবে, তাই কিন্তু একটু মনও খারাপ। আর এদিকে কিন্তু নজর লেগে যাচ্ছিল আমার, ওর জন্য একটা পায়ের নজরের কালো তাগা পরে নিলাম। এটা জাস্ট একটা হাসির ব্যাপার, আর কিছুই না। তো যাই হোক, এটা সবাই বলে, তাই তো আমার খুব ভালো লাগে পায়ে কালো কার পরতে, ওই কারণে। তো তারপরে বিকেলবেলা বাড়ি চলে এসেছি, আর একটা বড় সমস্যার সমাধান নিয়ে এসেছি। কী জানো? একটা কাঁচ। কারণ আমাদের বাড়িতে পুজো দিতে গেলে একটাও ফুল পাওয়া যায় না। আর সত্যি কথা বলতে, আমাদের বাড়িতে কোথাও মাটি নেই যে একটা কাঁচ বুনবো। ওর জন্য বাড়ি থেকে আমি অনেক ফুলের ডাল নিয়ে এসেছি, যেগুলো বুনবো। আর সেগুলো থেকেই আশা করছি একদিন বড় গাছ হবে, তখন এই ফুল দিয়ে পুজো দেবো। কিন্তু এই রকম সমস্যা আমার আগেও হয়েছে, যে সমস্যাটায় আমি আগেও পড়েছি। আগে অনেকবার আমি গাছ লাগিয়েছি, কিন্তু আমি যখন বাড়িতে না থাকি, সেই সমস্যাগুলো হয়ে দাঁড়ায় কেউ একটু গাছে জল দেয় না। ছাদে যায়, কিন্তু কেউ একটু গাছের জল দেয় না। তো যাই হোক, এখন আর বেশি যাই না, গেলেও চলে আসি, কারণ আমি গেলে অনেক সমস্যা তৈরি হয়ে যায়। আমার বাপের বাড়ি থেকে না, এখান থেকেও হয়। তো যাই হোক, আর আজকে জানো তো আমি ভয় পেয়ে গেছি, কারণ এই যে গাছটা দেখছো, এটা তুললাম, এই যে এই নিচের টপটা, আর গাছটা ফুটে উঠেছে। আমি তো ভেবেছি মানে সাপ। তো ভয় পেয়ে গেছিলাম এক মুহূর্তের জন্য। আর যেটা বলছিলাম, আগেও জানো তো আমি গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো বেঁচেও গেছিলো, প্রতিটা গাছের পাতাও ছেড়েছিল। কিন্তু আমি কোনো একটা কারণের জন্য প্রায় 15 দিন বাড়ি ছিলাম না, সেই সময় এক ফোঁটা জল পাইনি বলে গাছগুলো মরে গেছে। তখন খুব কষ্ট পেয়েছিলাম। তারপর থেকে গাছ বুনতাম না। দেখো, গাছগুলোতে লতা পাতা হয়ে গেছে, ওর জন্য খুব খারাপ লেগেছিলো। এদিকে ছেলেকে বললাম, একটু নিড়ানি কাছে এটা নিয়ে আমি একটু গাছগুলো লাগাবো। তো ও এনে দিলেও আমার কথাটা খুব শোনে। আর এটা হলো শিউলি ফুল গাছের ডাল না, সরি, ওটা শিউলি ফুল গাছের একটা চারা ছিল, যেটা মাসি বাড়ির থেকে এনেছিলাম, আমাদের পাশের বাড়ি। আর এটা জবা ফুলের ডাল। তারপর ছোট ছোট সাদা ফুল, বড় সাদা ফুল সবই এনেছিলাম। তো জানি না সমস্যার সমাধানটা হবে কি না। যেইভাবে এনেছি, সেই সমস্যাটা যদি সমাধান হয়ে যায়, তাহলে আমাকে আর বাইরের থেকে ফুল আনতে হবে না। সত্যি কথা বলতে, ঠাকুরকে পুজো দিতে গেলে একটু ফুল না হলে মনটা কেমন করে, পুজো দিতে গেলে খালি। আর রোজ রোজ বাড়ির সামনে তো ফুলও যায় না। আর আমি যেহেতু সেরকম একটা বাড়ির থেকে বেরোই না, আর বাজারেও যাওয়া হয় না, ওই কারণে গাছগুলো কিন্তু ছোট ছোট ডাল কেটে কেটে আমি বুনেছিলাম। আর গাছগুলোতে কিছু ফুলও রয়েছে। তো জানি না কি হবে, পরে দেখা যাক আস্তে আস্তে। আর আমার কিন্তু গাছ লাগাতে বেশ ভালো লাগে, কেন বলো তো? কারণ গাছ থেকে মানে আমার আরও ইচ্ছে আছে যে আমি পুরো ছাদ বাগান করব, সবজি বাগান করব, যেটা আমি যখন আমার বাড়িতে কিছু না থাকবে, তখন ওই ছাদের থেকেই কিছু নিয়ে রান্না করব। এই জিনিসগুলো না আমি খুব বেশি করে চাই। আর ছাদে মাটি ছিল, সেগুলো তুলে দিলাম। আর যেহেতু বর্ষাকাল, ছাদটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তো কিছু করার নেই। আর এই গাছটা আমি চাই খুবভাবে বাঁচুক, কারণ সামনে শীতকাল। তো যদি মানে বেঁচে যায়, তাহলে শীতকালে কত শিউলি ফুল হবে, সেটাই ভাবছিলাম, যদি একটু বড় হয়।
রাত্রেবেলায় আমি যখন ভিডিওটা এডিট করছি ভাবছি রাত 8টার পরে আমি ছাদে গেছি, আমার কোনো ভয় নেই। অন্য সময় ভয় পাই, যেহেতু বর বাড়িতে নেই, একা একা আমি আর ছেলে মিলে গেছি। কিন্তু এমনি কিন্তু ভালো লাগে, ছাদে গেলে কিন্তু হাওয়া দেয়, বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হয়। আর বাদবাকি যে কটা টব খালি আছে ওগুলোতেও ভেবেছি আমি কিছু না কিছু বুনবো। তো তারপর আমার গাছ বোনার পর এদিকে আমি চলে এসেছি নিড়ানিটা ধুতে, আর নিজের পা হাত পাটাও ধুয়ে নেবো, কারণ বাড়ির থেকে এসেই কিন্তু আগেই আমি এই গাছগুলো লাগাতে এসেছি। তো বাড়ি থেকে কিন্তু আমি আরও কিছু নিয়ে এসেছি। আমি দুটো বেড মানে চাদর নিয়ে এসেছি খাটে পাতার, যেহেতু আমার খাটটা ছোটো, তো 6-7টা হয় না, আশা করি একদিন ওইগুলোও কিনবো। সব কিছু একের পর এক করবো, যদি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমার মাথার ওপর থাকে। আর আমি জানি অবশ্যই সেই ভালোবাসাটা মাথার ওপর থাকবে যদি তোমরা পাশে থাকো, আর তোমরা পাশে না থাকলে আমি কিছুই না। যে কজন এখন আমার কাছে বন্ধু হয়ে আছো, আমার পরিবার হয়ে আছো, আমি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সন্ধ্যার সময় খিদে পেয়েছিল ছেলে, তাই একটু দোকানে গেছিলাম, এই লালুগুলোগুলো নিয়ে এসেছিলাম, আর দুটো বিস্কুট নিয়ে এসেছিলাম, আর ওর জন্য দুটো কুকিজ নিয়েছিলাম। তাই আর এই দেখো একটু পরেই দেখতে পাবে আমি যে দুটো চাদর নিয়ে এসেছিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক আর একটা শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও।